হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু মনের দিক থেকে বেশি সুস্থ নেই। কারণ দীর্ঘ অপশাসন, দুঃশাসন, দুর্নীতির পরে 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম আমরা হয়তোবা স্বাধীন। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে দেয়া হতো। আওয়ামী শাসন বা দুঃশাসন যাই বলেন, এর বিরুদ্ধে কথা বললেই তাকে জেল, জরিমানা, মুচলেকা অথবা বিভিন্নভাবে হয়রানি করা। কোনো কথা বললেই জামাত শিবির, জামাত বিএনপি টেক দেয়া হতো। আমরা ভাবছিলাম 5ই আগস্টের পরে সবাই যেমন একই সাথে একই বিন্দুতে এসে আন্দোলন করে এই বাংলাদেশকে রক্ষার দায়িত্ব নিয়েছিল। 5ই আগস্টের পরে কোনো জামাত শিবির থাকবে না, কোনো বিএনপি থাকবে না, কোনো আওয়ামী লীগের দালাল থাকবে না, ভারতের দালাল থাকবে না, ইউরোপের দালাল থাকবে না, পশ্চিমাদের দালাল থাকবে না। কিন্তু অল্প কয়েকদিন যাওয়ার পরেই দেখা গেল দেখা যাচ্ছে একজন আরেকজনকে অপবাদ দিচ্ছে, মিথ্যে কথা বলছে, একজন আরেকজনকে হুমকি দিচ্ছে। মানে কি একটা অবস্থা! তাতে কিছু কিছু মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম, বা এ কথা বলবেই বা না কেন? যদি সব কিছুর অপশাসন, দুঃশাসন শেষ করে নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য মানুষ ইচ্ছা করে, আর সেই ইচ্ছা যদি পূরণ না হয়, তাহলে তো মানুষ বলবেই যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। 5ই আগস্টের পরে দেখেন, মানে এক সময় বলা হতো ভারতের বিপক্ষে কথা বলে ভারতের দালাল, কেউ বলে পাকিস্তানের বিপক্ষে কথা বলে ভারতের দালাল বা পাকিস্তানের দালাল, ইউরোপের দালাল, পশ্চিমাদের দালাল, আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল, জামাত ইসলামের দালাল। আসলে সবাই যদি দালাল হয়, বাঙালিকে আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই এই ভেবে যে সব শালা যদি দালাল হয়, বাঙালিকে আমি সত্যি অবাক হয়ে যাই। মাঝে মধ্যে খুঁজে পাই না বাঙালিকে। মানুষ অনেক স্বপ্ন দেখেছিল, আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে যেই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভালোভাবে, সমভাবে, সমঅধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু আসলে সেটা আর